আল্লাহর বান্দা ডাক দেয়া কয় হুজুর আমার পাশের গ্রামে নবী আসছে খবর পাইছেননি? বলে হ্যাঁ। কয় তুমিও যাও? কয় হ্যাঁ হ্যাঁ। তবে আপনি আস্তে আস্তে আসতেছেন, আমার মনে হয় আপনি যা নবীরে পাবেন না। আমি আমার নবীর সাক্ষাৎ করব বলে আমার প্রাণে মানে না, আমি আস্তে আস্তে হাঁটতে পারবো না। ও হুজুর আমি দৌড়ে গেলাম, চলে গেলাম নবীর সাক্ষাতের জন্য। নবীর পাগলটা দৌড়ে আইবার নবীর সাক্ষাৎ জন্য নিজের এলাকা ভেদ করে আরেক এলাকার দিকে রওনা হয়। আর কাসেম নানতুবিকে ডাক দেয়া কয় হুজুর মানুষের ভিড় জমে যাবে, তাড়াতাড়ি আসেন, না হয় কিন্তু নবীর ধারে কাছে পৌঁছতে পারবেন না। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার ডান দিক থেকে হাঁটতে শুরু করলো। বুড়ো মানুষ আস্তে আস্তে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আগাইতেছে রাসূলের প্রেম নিয়ে, রাসূলের সাথে দিদার লাভ করার জন্য। ওই দেওবন্দ এলাকার স্বাভাবিক সাধারণ মানুষটা তাকায় দেখে পয়গম্বরে আরবি বড় একটা সিংহাসনের ভিতরে বসে আছে। মনে করেন আমি যেমন বসে আছি এমন বসে আছে, আর তার পাশে 5টা চেয়ার আছে। ওই 5 চেয়ারের মধ্যে রাসূলের 4 জন সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 সাহাবী রাসূলের 4 পাশে 2 পাশে 4টা চেয়ারের ভিতরে বসে আছে। আল্লাহর বান্দা দৌড়া যা দেখে একটা চেয়ার মাত্র রাসূলের পাশে খালি আছে। আল্লাহর বান্দা চিন্তা করেছে হাতছাড়া করা যাবে না, আমার পয়গম্বরের পাশের খালি চেয়ারটায় যে আমি তাড়াতাড়ি বসে পড়ব। যা ভাবলো তাই করলো। স্বপ্নে যুগে আল্লাহর বান্দা রাসূলের পাশের চেয়ারে যা বসে যায়, ওই পাশের চেয়ারে যা বসে এবার মনে মনে ভাবতেছে কাসেম তো আসতেছে, তবে আমি তো একটা চেয়ার খালি পায়া গেলাম আগে আইসা, এখন আর রাসূলের পাশে কোনো চেয়ার নাই, তাহলে কাসেম নানতুবি কোথায় আইসা বসবে? কোথায় আইসা বসবে? আমি রাসূলের প্রেমে জোরে জোরে দৌড়ায়া তাড়াতাড়ি আসার কারণে রাসূলের সাথে বসতে পারলাম, রাসূলের পাশে বসার সৌভাগ্যটা অর্জন করলাম। ওই বুড়ো আস্তে আস্তে হাঁটতেছে, এখন চেয়ার তো আর খালি নাই, কোথায় বসবে? ওই বুড়োটা রাসূলের পাশে আইসা বসতে পারবো না। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটা আরম্ভ করলো। আস্তে আস্তে মজলিসের ভিতরে আইসা উপস্থিত হয়ে গেছে। নবী আমার কাসেম নানতুবিকে দেখার সাথে সাথে মজলিসের পুরো মানুষগুলো যেন খুশি হয়ে গেছে। রাসূলের চেহারার মধ্যে মুস্কি হাসি বের হয়ে গেছে, আমার কাসেম চলে আসছে। আল্লাহু আকবার। ওই লোক ভাবতেছে হ্যাঁ আসছে, তবে বসবে কোথায়? আস্তে 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 কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরের কাছে যখন আসলো, আমার পয়গম্বরের এত পাগল। কাসেম নানতুবি আসার সাথে সাথে পয়গম্বর কাসেম নানতুবির সাথে মুসাফাহা করলো, মুআনাকা করে রাসূলের শরীর মুবারকের সাথে কাসেম নানতুবিকে জড়ায়া ধরে ডাক বললো, রে কাসেম তুই আমার সুন্নতকে বাদ দাও নাই, আমার খবর পেয়ে আমার জন্য আমার প্রেমে পাগল হয়া আমার দিদার লাভ করার জন্য আসতেছো, তাও আমার সুন্নতকে বাদ দাও নাই। আমি তোরে বুকে জড়াইয়া নিলাম, বুকে জড়াইয়া এবার আমার পয়গম্বর কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে পয়গম্বরের কোলের মধ্যে বসায়া দিছে। আল্লাহু আকবার। লোক এবার ডাক দিয়া পয়গম্বরকে জিজ্ঞেস করি, পয়গম্বর আমি আপনার এক উম্মত, আপনার প্রেমে পাগল হয়ে বাড়িতে খবর পাওয়ার সাথে সাথে দৌড়ে আসলাম পয়গম্বর, আপনার জন্য পাগল পারা হয়ে আপনার পাশে আইসা বসলাম। এই লোকের আগে আসলাম, তারপরেও আপনি আমাকে কোলে বসাইলেন না, তাকে কোলে বসাইলেন। এবার ডাক দিয়া পয়গম্বর বলে, উম্মত তুমিও আমার উম্মত, কাসেমও আমার উম্মত, তবে সে আমার এমন উম্মত আমাকে পাওয়ার জন্য, আমার সংবাদ শোনার পর আমার সাথে দেখা করার জন্য এই যে বান্দাটা আসতেছে, আসার ক্ষেত্রেও আমি নবীর সুন্নতকে ছাড়ে নাই। এই বান্দাটা, এই উম্মতটা আমি নবীর এতটাই পুঙ্খানুসারী, আসার সময় আমি নবীর
সুন্নত হলো রাস্তায় ছোট ছোট কদম বাড়ি বাড়ি কদম ফালায়া হাঁটা। আমার ওই কদম ফালানের সুন্নতটাকে কাসেম ছাড়ে নাই, আসার সময়ও জোরে তাড়াহুড়া করে হাইটা আসে নাই। আর আমার নবীর সুন্নত হলো ডান দিকে হাঁটা। ওই কাসেম আসার সময় দোনোটা সুন্নতকে হারায় নাই, দোনোটা সুন্নত বাদ দেয় নাই, জজবায় আমার সুন্নতকে জবে করে দেয় নাই, বরংস আসার ক্ষেত্রেও হাঁটার সুন্নত লক্ষ্য করে আমি নবীর হাঁটার যেই দুইটা সুন্নত, দোনোটা সুন্নত পালন করে আমি নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে আমি নবীর সাথে আসার কারণে আমার উম্মত আমার কোলে বসার সৌভাগ্য অর্জন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের থেকে দাওয়াতি জীবনের প্রথম পর্যায়ের কষ্টে অতিষ্ঠ হয়ে অবশেষে আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে নিজের প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে এবং সাহাবায়ে কেরামদেরকে হিজরতের জন্য আদেশ করতে বাধ্য হয়েছে। মক্কার মানুষেরা যারা বাসাতীত কষ্ট রাসূলকে দিয়েছিল, তারা কি রাসূলের এলাকার লোক না অন্য দেশ থেকে আইসা? হ্যাঁ, আপন মানুষ, চাচা, আপন চাচা। আপন চাচা তারে ভাষাতীত কষ্ট দিয়েছে। কেন? নবুয়ত প্রাপ্তির আগের জীবনে রাসূল সবার কাছে ছিল আল আমিন নামে ভূষিত। মক্কার কাফির মুশরিকরা আমানতদারিতার ক্ষেত্রে রাসূলকে এতটাই পিওর পেয়েছে যে কাফেররা পর্যন্ত তার কাছে তাদের আমানত মাল গচ্ছিত রাখত। যেই মানুষটা এত ভালো সেই মানুষটাকে এত কষ্ট দেওয়া শুরু করলো যে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। কারণটা কি ছিল? যে এই ভালো মানুষটা যেই দাওয়াতটা দিতেছিল ওই দাওয়াতটা তার মতের সাথে এক হয় না, তার স্বার্থে টান লাগছে। ঠিক কিনা বলে? যে আমি ধর্ম মানি একটা, আমি এত দেবতা মানি, আর সে এক আল্লাহর দাওয়াত দেয়, তার মতের সাথে আমার মত এক না, মিলে না। নতুন ধর্ম নিয়ে এসেছে, কষ্ট দেওয়া আরম্ভ করেছে। নবী পাকের উম্মত যারা, তাদের জিন্দেগির বাঁকে বাঁকে যখনই সেই নবীর অনুসরণ করতে যাবে, নিজের কাছের পরিবারের, বংশের, সমাজের মানুষ থেকে তারাও এইভাবে কষ্টের সম্মুখীন হবে। রাসূল যেমন কষ্টকে উপেক্ষা করে আল্লাহ পাকের বিধানকে মেনে গেছে, আদেশকে পালন করে গেছে, আল্লাহ পাক পুরস্কার হিসাবে রাসূলকে দুনিয়ার জমিন থেকে ভ্রমণ করাইয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে। আপনিও যদি রাসূলের অনুসরণে, রাসূলের সুন্নাত মানতে গিয়ে, রাসূলের অনুকরণ করতে গিয়ে এইভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, কষ্টের সম্মুখীন হন, তাহলে আপনাকেও আল্লাহ পুরস্কার হিসাবে দান করবে। দুনিয়ার জমিন থেকে নিয়ে আখিরাতের জমিনে পয়গম্বরের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী পাক হাদিসের মধ্যে উম্মতের জানা দেয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল বড় ভালো। আবু বকর রাসূলের যুগে জন্ম নিয়ে রাসূলের সান্নিধ্য লাভ করে রাসূলের পেয়ারা হয়ে গেছে। কেমন পেয়ারা হয়েছে আবু বকর? আল্লাহ পাক নবীরে জানা দেয়, ও পয়গম্বর
আমি আল্লাহ বন্ধু হিসাবে আপনাকে নির্বাচন করেছি, আমি আল্লাহর একজনই বন্ধু, আপনি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওগো পয়গম্বর, আমি আল্লাহর বন্ধুর আর প্রয়োজন নাই, বন্ধু হিসাবে আপনি মুহাম্মদকে পেয়েছি। তবে পয়গম্বর, যদি আমি বন্ধু হিসাবে কাউকে নির্বাচন করতাম, আপনি ব্যতীত কাউকে যদি আমি আল্লাহ বন্ধু বানাইতাম, লাত্তাখাস্তু আবা বকরিন খলিলা, তাহলে হযরতে আবু বকরকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিতাম। ওমর রাসূলের সান্নিধ্যে থেকে, রাসূলের জন্মে, রাসূলের যুগে জন্মগ্রহণ করে ওমর দামি হয়ে গেছে। কেমন দামি হয়েছে? ওমরের ব্যাপারে আল্লাহ নবীরে জানায় দাও, আল্লাহ নবীরে জানায় দেয়, নবী উম্মতের জানায় দেয়। ওমর এত দামি হয়েছে, নবীকে পাইয়া নবীর যুগে জন্ম লাভ করে, নবীর সান্নিধ্য পাইয়া হযরতে ওমর এত দামি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমি পয়গম্বরের পর আল্লাহ পাক দুনিয়াতে আর কোন নবী পাঠাইবেন না, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমি এই নবীকে আল্লাহ পাক শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, আমার পরে আর কোন নবী নাই। ওমর এত দামি হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে এত পদমর্যাদা ওমরের হয়ে গেছে। নবী আমার বলেন, সাহাবীরা জানো, আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা দামি বানায় দিয়েছে, আমার পরে নবী নাই, তারপরেও আল্লাহ পাক বলেন, আমার পরে যদি কাউকে নবী বানাইতো তাহলে হযরতে ওমরকে নবী বানায়া দিত। হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাসূলের যুগে জন্ম নিয়া রাসূলের পায়া বড় দামি হয়ে গেছে। এক একজন এক একটা উপাধি নিয়ে গেছে, রাসূলের কাছাকাছি হয়ে গেছে সান্নিধ্য পায়া। 1400 বছর পরে আইসা এই মুর্তজাবাদ দক্ষিণ পাড়ার মুসলমান এখন মনে মনে ভাববে, আমরা তো রাসূলের জামানা পাইলাম না, আমরা তো রাসূলের যুগ পাইলাম না, রাসূলের সান্নিধ্য পাইলাম না, তাহলে আমরা কি আবু বকরের মতো দামি হতে পারবো না? আমরা কি ওমরের মতো দামি হতে পারবো না? ওসমানের মতো কি জিন্নুরাইন হতে পারবো না? সাহাবায়ে কেরাম রাসূলকে পায়া রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে, আমরা কি তাহলে আল্লাহ পাকের পয়গম্বরের সান্নিধ্য না পাওয়ার কারণে, 1400 বছর পরে আয়েশা জন্মগ্রহণ করার কারণে আমরা কি রাসূলের সান্নিধ্য থেকে মাহরুম হব, বঞ্চিত হব? আল্লাহর নবী বলেন, না না, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের দয়ার সাগর, মায়ার সাগর। ওই দয়ালু নবী বলে, উম্মত না না না, 1300-1400 বছর পরে আয়েশা তোমরা মাহরুম হবা না। আমি নবী তোমাদেরকে নিয়েই তো ফিকিরে থাকতাম, আমি নবী তোমাদেরকে নিয়েই তো ব্যস্ত থাকতাম। আবু বকর ওমর আমারে পায়া, আবু বকর ওমর আমার সাথে জান্নাতে থাকবে, তোমাদেরকে আমি নবী মাহরুম করব না। আমি নবী তোমাদের ব্যাপারে ঘোষণা করলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দাটা 1400 বছর পরে আইসা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, আমি নবীর সুন্নতটারে আঁকড়ায়া ধরবে, তার জিন্দেগিতে আমি নবীর সুন্নত দ্বারা জীবনটাকে সাজাবে, আমার নবীর সুন্নতটারে মুহাব্বত করবে, আমি নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। আর এই সুন্নতটারে মুহাব্বতের ফলে ওই 1300-1400 বছর পরে আসা উম্মত গুলাও কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। 1400 বছর পরে আইসাও যদি আমি নবীর অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে সেও আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সেও আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ অনুকরণ করেছেন কখন? যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে,
আর কাফের মুশরিকেরা তাদেরকে পথের মধ্যে ধরে ধরে অত্যাচার অবিচার করতেছে, সামাজিকভাবে তাদেরকে অনেক কষ্টের সম্মুখীন করছে। কারো ব্যাপারে হিজরতের ব্যাপারে জানলে তাকে প্রহারের চেষ্টা করেছে, তাকে বিভিন্ন ধরনের প্রতিপন্ন করেছে, সম্পদ থেকে বঞ্চিত করার প্রচেষ্টা করেছে। হিজরত করতেছে রাতের বেলা, দিনের বেলা জায়গা আটকায় দিছে। কাফেররা কোথায় যাও, মুহাম্মাদের অনুসরণে হিজরতে যাও, তোমাদের ছাড় নাই। রাস্তার মধ্যে ধইরা ধইরা মারছে, রাস্তার মধ্যে ধইরা ধইরা মারছে, পিটাইছে, অত্যাচার করেছে। 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলন থেকে অতিষ্ঠ হয়ে, তাদের অত্যাচারে জুলুমে অতিষ্ঠ হয়ে যখন ফিরা যাইতেছে, ওই ঠিক কাফির মুশরিকের আচরণটা ওরা করেছে। বিভিন্ন জায়গায় বাস থেকে নামায়ও মারছে, ঠিক কিনা? মানুষ যখন সারেন্ডার করে, কেউ যদি আপনার কাছে অনুতপ্ত হয়, তখন কিন্তু তার এই অনুতপ্তটাকে আপনার মূল্য দেওয়া উচিত, না হলে আপনি মানুষের কাতারে থাকেন না। এক জুলুম তো করেছেই, রাতের কালো অন্ধকারে শত শত কোরআনের হাফেজ আলেমদেরকে হত্যা করেছে, নির্বিচারে পাখির মতো গুলি করে মেরেছে। নির্যাতন আর জুলুমের স্টিম রোলার তাদের উপরে চাপিয়ে দিয়েছে। এরপরে যখন বাড়িতে ফিরে যাইতেছে, তখন তারা রাস্তায় ধরা ধরা মারছে। ঠিক সাহাবায়ে কেরাম যখন হিজরত করতেছে, এই হিজরতের সময় কাফের মুশরিকেরা সাহাবায়ে কেরামদের সাথে যেই ব্যবহারটা করেছে, জালিম শাসকের এই লোকগুলো অনুসারীরা সাহাবাদের অনুসারী তাওহীদি জনতা মুসলমানের সাথে একই ব্যবহার করেছে। সাহাবীদের উপরে জুলুম অত্যাচার করে তারা যদি আল্লাহর কাছে নিন্দিত, নিকৃষ্ট আর জালেম হইতে পারে, তাহলে 2013 ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান যারা ইমানি আন্দোলনে অংশগ্রহণের জন্য মাঠে ময়দানে নেমেছিল, তাদের উপরে যারা জুলুম করেছে, তারাও তো সেই কাফের মুশরিকের কাতারে পড়ে গেল, ঠিক কিনা? ব্যবধান আছে, কোনো পার্থক্য আছে? একই কাতারে পড়ে গেল না? সাহাবায়ে কেরাম জুলুমকে তোয়াক্কা করেন নাই। মক্কার জিন্দেগিতে শুধু জুলুম আর জুলুম, নির্যাতন আর নিপীড়ন। কত কষ্ট দিয়েছে গত সপ্তাহে আপনারা শুনেছেন, শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে জালিমরা মনে করছে হামসুমান ডাঙ্গার নিচ আমাদের চাইতে বড় আর কেউ নেই, আমরাই সব, আমরা যা বলি তাই হয়, আমরা যা করি তাই হয়, আমরা যা করি তাই তো হইতেছে, বাস্তবায়ন হইতেছে। সাহাবীদেরকে হিজরত করতে বাধ্য করার পর এবার হিজরত করে সেখানেও আটকা দিতেছে। আল্লাহ পাক সাহাবীদেরকে মদিনায় পৌঁছা দেয়, পয়গম্বরে আরবিকে মদিনায় পৌঁছা দেয়। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ পাক মক্কা জিন্দেগির এই কষ্টের পরিণাম হিসাবে, প্রতিদান হিসাবে আল্লাহ পাক মদিনার জিন্দেগিতে আবার আপনার পয়গম্বরকে শুধু একজন ধর্ম প্রচারক, ধর্মগুরু হিসাবে রাখেন নাই, বরং আমার আল্লাহ আপনার আমার পয়গম্বরকে একজন রাষ্ট্রনায়ক বানায় দিছে। প্রতিদান হিসেবে 16 বছর 17 বছর পর্যন্ত আলেমরা জঙ্গি
আলেমরা এটা সেটা বোমাবাস এই যেই করতে করতে জুলুম নিপীড়ন করতে করতে সব ধরনের কষ্ট আলেমদেরকে দিয়েছে, সব ধরনের মানুষকেই দিয়েছে, আলেমদেরকেও দিয়েছে। আল্লাহ পাক সাহাবীদের মতো নবীদের মতো আল্লাহ পাক আলেমদেরকে একটা পুরস্কার দিয়েছে, কয় এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন আলেমেরও সরকার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যাদেরকে এতদিন বলতো জঙ্গি, এখন তারা দেশের সরকারের রূপ নিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। আল্লাহর মাই দুনিয়ার কল্পনাও করতে পারবেন না। আপনি যত চিন্তা, যত ফিকির, যত ফন্দিয়াকে বাস্তবায়ন হবে কাট্টা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে। হিজরত যারা করেছে তাদেরকে বলা হয় মুহাজির। এই যে হিজরত করে যে সাহাবীরা গিয়েছে, তাদেরকে থাকার জন্য খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী যারা। মক্কা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় যায়। মদিনার কিছু লোকেরা সেটাকে স্বাগতম জানিয়ে ঐক্যতা পোষণ করে, রাসূলের সাথে হাত দিয়ে কালিমা গ্রহণ করে, তারা তাদের সাথে ঐক্যমত পোষণ করে। মুহাজির আর আনসার দুই দল যখন ঐক্য হয়ে যায়, সেখান থেকে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায়া এই দ্বীনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আল্লাহ পাক পয়গম্বর আরবিকে রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করেন। আজ মুসলমানের মধ্যে বড় ঐক্যের অভাব। কথা বলেন না, বড় ঐক্যের অভাব। মুসলমানের মাঝে ঐক্য নাই। আল্লাহ পাক একটা সুযোগ করে দিয়েছেন। সাহাবারা যেমন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, 2024-এর আন্দোলনে তাওহীদি জনতা ওই কাফের মুশরিকের বিরুদ্ধে যেমন সাহাবায়ে কেরাম হিজরত করছে, তাওহীদি জনতা 2024 এক আন্দোলন করে এক হওয়ার সাহাবীদের মতো মুহাজির আর আনসার যেমন ঐক্য হয়েছে, আল্লাহ পাক মুসলমানদেরকেও সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে বাংলাদেশে কালিমার পতাকা উত্তোলন করার একটা সুযোগ করে দিয়েছে। এখন সবাই স্বাধীন, যার যার মতো কথা বলতে পারে, যার যার স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সে ভূমিকা পালন করতে পারতেছে। কিন্তু এই সুযোগ পেয়ে যতদিন পর্যন্ত মক্কার মুহাজির আর মদিনার আনসারদের মতো ঐক্যের ভূমিকা আমরা পালন না করব, তাদের ঐক্যের রূপরেখাটা কেমন ছিল? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহ পাকের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমি আব্দুর রহমান ইবনে আউফ আর আরেকজন সাহাবী, তার মাঝে দুইজনের মাঝে আল্লাহ পাকের পয়গম্বর একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন। সম্পর্কের এমন ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন দুইজনের মাঝে যে আমার যেই ভাই আনসারী ভাই আমাকে বলল, আমি আনসারী মানুষদের মধ্য থেকে খুবই সম্পদশালী, আমার সম্পদের অর্ধেক আজকে মুহাজির সাহাবী আমার ভাইদের জন্য। সুবহানাল্লাহ। কি কয়? আমার সম্পত্তির অর্ধেক তাদের জন্য। এমন কি আমার একাধিক স্ত্রী আছে, আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ যদি চায় তাহলে যেই স্ত্রীকে পছন্দ করে আমি তাকে ছেড়ে দিব, আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে বিবাহ করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। যাকে চায়, যাকে চায়। ঐক্যের ভিত্তি, ভ্রাতৃত্বের বন্ধনটা কতটুকু পর্যন্ত পৌঁছেছে? নিজের স্ত্রীর অধিকার ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিবে যে আমার ভাই যেন আমার স্ত্রীকে পছন্দ অনুযায়ী যাকে চায় তাকে সে বিয়ে করে নিতে পারে, বিবাহ করে নিতে পারে। কতটুকু ছাড় এক মুসলমান আরেক মুসলমানের জন্য দিয়েছে। আর আমাদের অবস্থা হইল আমার টুপি গোল, আরেকজনেরটা লম্বা দেখলে খবর আছে।
আমার টুপি গোল, আরেকজনেরটা লম্বা হইলেই নাক সিটকানি শুরু করে অন্য দলে। কি কয়? অন্য দলে। কালিমা কথা কন না কেন? কালিমা নাকি ভিন্ন আছে? ভিন্ন হইলে তো আপনি ধর্ম থেকে খারেজ হয়ে যাবেন। কোরআন, আল্লাহ, রসুল, নামাজ সবাইকে 5 ওয়াক্ত মানেন না 4 ওয়াক্ত? এত মতভেদ কেন তাহলে? মতভেদ হইল আমিন জোরে কমু না আস্তে কমু। ফরজ নিয়ে কোনো মতভেদ, সব মতভেদ হলো সুন্নত মুস্তাহাব, সুন্নতে জায়েদা, এই সব নিয়ে কি মতভেদ। মতভেদ যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত যত দল হবে সংখ্যায় এক এক দলে আমরা কম হব, একসাথে হইলে এক দলে বেশি হব। আর যত মতভেদ হবে, যত দল হবে, ভাগাভাগি হবে, তত মায়ের কপালে বেশি আসবে। কারণ তখন ওরা একসাথে দেখে না, দেখে এই একটা, এই একটা, ওই একটা, ওই একটা, এই দলে 10 জন, ওই দলে 20 জন, ওই দলে 50 জন, এই দলে 50 জন। আর সবাই মিলে যদি এক হইতো তাহলে ওরা একসাথে দেখতো 140 জন। ঠিক কিনা? ঐক্যের বড়ই অভাব। আল্লাহ পাক সারা বাংলাদেশের মুসলমানকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মক্কার সাহাবায়ে কেরাম হিজরত করে মুহাজির হয়ে মদিনায় পৌঁছেছেন, তারা তাদেরকে দূরে ঠেলে দেয় নাই। নমুনা এই যে দেখেন আমাদের মসজিদে আজকে জামাত আসছে, তাবলীগ জামাত আসছে, এরাও হিজরতের একটা নমুনাকে অবলম্বন করছে। তাদের স্থান থেকে হিজরত করে দ্বীনের দাওয়াত নিয়ে এই মসজিদে আসছে, তারা এখন মুহাজিরের ভূমিকায়। এখন আমাদের উচিত ছিল ওই সাহাবীদের মতো তাদেরকে কি করা? নুসরত করা। সাহাবায়ে কেরাম তো কত অগ্রগামী হয়, স্ত্রীর ক্ষেত্রে পর্যন্ত ছাড় দিয়েছে যে আপনি চাইলে আমি ছেড়ে দিব, আপনি নিতে পারেন। কিন্তু এখন যারা হিজরত করে আমাদের মসজিদে আসলো, তাদের ভূমিকা হলো ভাই আমরা আমাদের সবকিছু নিয়ে এসেছি, আমাদের খাবার দাবার বিছনা বেডিং সব নিয়ে আসছি, আমাদেরকে আপনারা নুসরত করবেন, শুধু একটু সময় দিয়ে, একটু সময় দিয়ে নুসরত করবেন, এলাকার মধ্যে ঘুরাবেন, দাওয়াতের কাজ যাতে আমরা করতে পারি, এলাকা চিনি না একটু চিনায় দিবেন। এতটুকু নুসরত চাইছে। তারপরেও আসরের পরে যদি এখান থেকে এলান হয় বাকি নামাজের পরে জামাত মহল্লায় গাছতে যাবে, মসজিদে ইমানে কিনের কথা হবে, তাইলে মুসল্লি পাওয়া যায় না, সব জায়গায় চায়ের দোকানে ভিড় করে, মানুষ নাই। নুসরতের মানুষ কি নাই, তাহলে দিন চমকাবে কিভাবে? দিনের ক্ষেত্রে এলাকা অগ্রসর হবে কিভাবে? এতটুকু মানসিকতা যদি আমাদের না থাকে, ন্যূনতম একটু সময় দিয়ে নুসরত আমরা করব। রাসূলের উম্মত সাহাবীদের মতো হতে হবে, পূর্ণ অনুসারী হতে হবে, তাহলেই সেটার ফলাফল ভোগ করা যাবে। তাহলে কি সেটার ফলাফল ভোগ করা যাবে? কোথায় সেই সৌদি আরব, কোথায় সেই ইন্ডিয়া? রাসূলের উম্মত। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ে ওই দেওবন্দ এলাকার একজন গ্রাম্য মানুষ স্বপ্নে দেখছে, কি দেখছে? যে তাদের পাশের এলাকায় রাসূল আসছে। এখন যদি সংবাদ হয় আজকে বিকালে এই যে আল্লাহর দান আরদে মিজানুর রহমান আজহারী আসবে, তাহলে ধর্মপ্রাণ মুসলমান সেখানে ভিড় করবে কি করবে না? মামুনুল হক আসবে, ধর্মপ্রাণ মুসলমান ভিড় করবে কি করবে না? আল্লাহর বান্দা গ্রাম্য মানুষ, তবে আমলের দিক থেকে অগ্রগামী। এমনি আল্লাহ স্বপ্ন দেখায় নাই তারে যে তার পাশের গ্রামে রাসূল আসছে।
রাসূলের পাগল বলি আল্লাহ স্বপ্ন দেখাইছে, ঘুমের চোখেই রাসূল আসছে আমার এলাকায়। আরে ঘুমের চোখেই দৌড় আরম্ভ করছে। স্বপ্ন যুগে পয়গম্বরের দিদার লাভ করার জন্য আল্লাহর গোলাম দৌড়। যেই রাসূলের প্রেম অন্তরের ভিতরে যাপন করে এতটা দিন কাটাইলাম, জীবনে কোনোদিন দেখি নাই, মনে কত বাসনা। স্বপ্ন যুগে যদি আমার রাসূলকে দেখা যায়, আমার পাশের এলাকায় আমার পয়গম্বর আসছে, শুনেছি শুধু পয়গম্বর না, পয়গম্বরের সাথে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলীও চলে এসেছে। নবীর আশিক আল্লাহর গোলাম দৌড় দিয়েছে রাসূলের সাক্ষাৎ করার জন্য, দিদার লাভ করার জন্য দৌড়ায় দৌড়ায় যাইতেছে। হঠাৎ করে তাকা দেখে রাস্তার মধ্যে আল্লাহর একজন গোলাম, বুড়ো হয়ে গেছে, বয়স বড় ভারী, আস্তে 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 ছোট ছোট কদম ফালাইয়া রাস্তার ডান দিক দিয়ে হাঁটতেছে। মনে করলো আমি খবরটা পাইলাম রাসূল আসছে আমার পাশের এলাকায়, এই বান্দাটারেও খবরটা দেই যাতে সেও যাইতে পারে। সামনে আগায় দেখে ওই বান্দার কেউ না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হুজুর আমার পাশের গ্রামে নবী আসছে, খবর পাইছেন নি? বলে হ্যাঁ। কয় তুমিও যাও? কয় হ্যাঁ হ্যাঁ। তবে আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, আমার মনে হয় আপনি যা নবীরে পাবেন না। আমি আমার নবীর সাক্ষাৎ করব বলে আমার প্রাণে মানে না, আমি আস্তে আস্তে হাঁটতে পারবো না। ও হুজুর আমি দৌড়ে গেলাম, চলে গেলাম নবীর সাক্ষাতের জন্য। নবীর পাগলটা দৌড়ায় আইবার নবীর সাক্ষাতের জন্য নিজের এলাকা ভেদ করে আরেক এলাকার দিকে রওনা হয়। আর কাসেম নানুতুবিকে ডাক দেয়া কয়, হুজুর মানুষের ভিড় জমে যাবে, তাড়াতাড়ি আসেন, না হয় কিন্তু নবীর ধারে কাছেও পৌঁছতে পারবেন না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার ডান দিক থেকে হাঁটতে শুরু করলো। বুড়ো মানুষ আস্তে আস্তে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আগাইতেছে রাসূলের প্রেম নিয়ে, রাসূলের সাথে দিদার লাভ করার জন্য। ওই দেওবন্দ এলাকার স্বাভাবিক সাধারণ মানুষটা তাকায় দেখে পয়গম্বরে আরবি বড় একটা সিংহাসনের ভিতরে বসে আছে। মনে করেন আমি যেমন বসে আছি এমন বসে আছে, আর তার পাশে 5টা চেয়ার আছে। ওই 5 চেয়ারের মধ্যে রাসূলের 4 জন সাহাবী, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 সাহাবী রাসূলের 4 পাশে 2 পাশে 4টা চেয়ারের ভিতরে বসে আছে। আল্লাহর বান্দা দৌড়া যা দেখে একটা চেয়ার মাত্র রাসূলের পাশে খালি আছে। আল্লাহর বান্দা চিন্তা করেছে হাতছাড়া করা যাবে না, আমার পয়গম্বরের পাশের খালি চেয়ারটায় যে আমি তাড়াতাড়ি বসে পড়ব। যা ভাবলো তাই করলো। স্বপ্নে যুগে আল্লাহর বান্দা রাসূলের পাশের চেয়ারে যা বসে যায়, ওই পাশের চেয়ারে যা বসে এবার মনে মনে ভাবতেছে কাসেম তো আসতেছে, তবে আমি তো একটা চেয়ার খালি পেয়ে গেলাম আগে আইসা, এখন আর রাসূলের পাশে কোনো চেয়ার নাই, তাহলে কাসেম নানুতুবি কোথায় আইসা বসবে? কোথায় আইসা বসবে? আমি রাসূলের প্রেমে জোরে জোরে দৌড়ায়া তাড়াতাড়ি আসার কারণে রাসূলের সাথে বসতে পারলাম, রাসূলের পাশে বসার সৌভাগ্যটা অর্জন করলাম। ওই বুড়ো আস্তে আস্তে হাঁটতেছে, এখন চেয়ার তো আর খালি নাই, কোথায় বসবে? ওই বুড়োটা রাসূলের পাশে আইসা বসতে পারবো না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হাঁটা আরম্ভ করলো। আস্তে আস্তে মজলিসের ভিতরে আইসা উপস্থিত হয়ে গেছে। নবী আমার কাসেম নানুতুবিকে দেখার সাথে সাথে মজলিসের পুরো মানুষগুলো যেন খুশি হয়ে গেছে, রাসূলের চেহারার মধ্যে মুস্কি হাসি বের হয়ে গেছে, আমার কাসেম চলে আসছে। আল্লাহু আকবার। ওই লোক ভাবতেছে হ্যাঁ আসছে, তবে বসবে কোথায়? আস্তে 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 কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরের কাছে যখন আসলো, আমার পয়গম্বরের এত পাগল, কাসেম নানুতুবি আসার সাথে সাথে পয়গম্বর কাসেম নানুতুবির সাথে মুসাফাহা করলো, মুআনাকা করে রাসূলের শরীর মুবারকের সাথে কাসেম নানুতুবিকে জড়ায়া ধরে ডাক বললো, রে কাসেম তুই আমার
আমার সুন্নতকে বাদ দাও নাই, আমার খবর পেয়ে আমার জন্য আমার প্রেমে পাগল হয়া আমার দিদার লাভ করার জন্য আসতেছো, তাও আমার সুন্নতকে বাদ দাও নাই। আমি তোরে বুকে জড়াইয়া নিলাম, বুকে জড়াইয়া এবার আমার পয়গম্বর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরের কোলের মধ্যে বসায়া দিছে। আল্লাহু আকবার সুরে বলেন। লোক এবার ডাক দিয়া পয়গম্বরকে জিজ্ঞেস করি, পয়গম্বর আমি আপনার এক উম্মত, আপনার প্রেমে পাগল হয়ে বাড়িতে খবর পাওয়ার সাথে সাথে দৌড়ে আসলাম পয়গম্বর, আপনার জন্য পাগল পারা হয়ে আপনার পাশে আইসা বসলাম, এই লোকের আগে আসলাম, তারপরেও আপনি আমাকে কোলে বসাইলেন না, তাকে কোলে বসাইলেন। এবার ডাক দিয়া পয়গম্বর বলে, উম্মত তুমিও আমার উম্মত, কাসেমও আমার উম্মত, তবে সে আমার এমন উম্মত আমাকে পাওয়ার জন্য, আমার সংবাদ শোনার পর আমার সাথে দেখা করার জন্য এই যে বান্দাটা আসতেছে, আসার ক্ষেত্রেও আমি নবীর সুন্নতকে ছাড়ে নাই। এই বান্দাটা, এই উম্মতটা আমি নবীর এতটাই পুঙ্খানু অনুসারী, আসার সময় আমি নবীর সুন্নত হলো রাস্তায় ছোট ছোট কদম, বাড়ি বাড়ি কদম ফালায়া হাঁটা, আমার ওই কদম ফালানের সুন্নতটাকে কাসেম ছাড়ে নাই। আসার সময়ও জোরে তাড়াহুড়া করে হাইটা আসে নাই। আর আমার নবীর সুন্নত হলো ডান দিকে হাঁটা। ওই কাসেম আসার সময় দোনোটা সুন্নতকে হারায় নাই, দোনোটা সুন্নত বাদ দেয় নাই, জজবায় আমার সুন্নতকে জবে করে দেয় নাই, বরংস আসার ক্ষেত্রেও হাঁটার সুন্নত লক্ষ্য করে আমি নবীর হাঁটার যেই দুইটা সুন্নত, দোনোটা সুন্নত পালন করে আমি নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে আমি নবীর সাথে আসার কারণে আমার উম্মত আমার কোলে বসার সৌভাগ্য অর্জন করেছে। রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না এমন কোন উম্মত নাই, তবে এই জান্নাতে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ অনুসারী হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কি হতে হবে? পূর্ণাঙ্গ অনুসারী। সব ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেমন হিজরত করেছে, দিনের জন্য কোরবানি করেছে, হিজরত করেছে, বলে হুজুর এখন কি আমরা এই দেশ থেকে হিজরত করে মদিনায় মক্কায় চলে যাবো নাকি? এখন যে হিজরত প্রয়োজন ওটাই করাই, ওইটা করা লাগবে না, সেটা তো আর এখন নাই, সেই হুকুমও নাই। এজন্য এখন যে হিজরত আছে, শাব্দিক অর্থে যে হিজরত আছে, ত্যাগ করা, ইসলামের জন্য ত্যাগ করা, সেই ত্যাগটাই করেন না, সেই কোরবানিটাই করেন না। হুজুর আমরাও ওই সময় থাকলে আমরাও করতাম, আমরাও করতাম। তা তো আপনাদের এখনকার অবস্থা দেখেই বোঝা যায়। আপনি সামান্য একটু সময় মসজিদে দিতে পারেন না, আনসারের ভূমিকা পালন করে 2 দিন 3 দিনের জন্য, 40 দিনের জন্য একটু নিজের এলাকা ছাইরা আল্লাহর রাস্তায় বের হতে পারেন না, আর ওই সময় থাকলে আপনি কেমন হিজরত করতেন তা তো বোঝাই যায়, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। স্বার্থ কি ছিল? যে মক্কায় এখন আর ব্যবসা বাণিজ্য ভালো হয় না, মদিনায় গেলে ভালো হবে। এইজন্য দিনের দাওয়াত প্রচারের জন্য মক্কায় মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেছে। আপনার আমার জীবনের পণ হবে রাসূল কারীমের মতো, রাসূলের সাহাবীদের মতো। রাসূলের সাহাবীরা যেমন নাকি কোনো ভয় করে নাই, যেমন নাকি কোনো নির্যাতনের তোয়াক্কা করেন নাই, সব কিছু ছেড়ে, এমন কি এমন এমন সাহাবায়ে কেরাম আছে নিজের বাপ দাদার পৈতৃক যত সম্পত্তি ছিল সব ছেড়ে মক্কা থেকে মদিনায় গেছে, সব ছেড়ে দিছে, ঘর ছাড়ছে, তেজ্য করে দিছে যে তুই মক্কা থেকে মদিনায় গেলে তোকে তেজ্য করে দেওয়া হবে সব সম্পত্তি থেকে, এমনকি বাপ সন্তানের সম্পর্ক বিচ্ছেদ করা হবে। সে বলছে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে যায় সে সব পেয়ে যায়। অতএব আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব ছাড়লে আমার আল্লাহ দুনিয়ার সব আমার জন্য ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ।
এজন্য এই হিজরতের শিক্ষা হলো আমরা আমাদের জীবনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমাদের ফ্যামিলিতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমাদের সমাজে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমাদের রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবীদের মতো যত ধরনের ত্যাগ আর তিতিক্ষা আছে সব ধরনের ত্যাগ আর তিতিক্ষা ত্যাগ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠার জন্য যত ধরনের ত্যাগ করতে হয় নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে, আগে নিজের ব্যক্তি জীবনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিক জীবনে আমার ফ্যামিলির মানুষের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে আহালকে বাঁচাও। নিজের থেকে শুরু, নিজের জীবনে সিরাত বাস্তবায়নের জন্য সিরাতের এত ধারাবাহিক লম্বা আলোচনা কেন? যেন আমার জিন্দেগিতে সিরাত বাস্তবায়ন হয়। এজন্য এই হিজরত থেকে শিক্ষা নিয়ে আমাদের জিন্দেগিতে দ্বীন প্রতিষ্ঠা সর্বোপরি, সারা দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত রকমের কোরবানি করার জন্য আমাদের প্রয়োজন হয় আমাদের সেই মানসিকতা থাকবে এবং কোরবানি করব সাহাবায়ে কেরামের মতো। সেই কোরবানি করে সাহাবীদের অনুসারী হয়, রাসূলের অনুসারী হয়, রাসূলের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হিজরতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রতিটি মুহূর্তে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজের জিন্দেগি আমলময় জিন্দেগি সাজানোর জন্য ত্যাগ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।